এবার ওই কী করতো, ওই মানে কাঠের উনুনের মধ্যে যখন আগুনটা নিভে যেত তখন কী করতো, আম ছেড়ে দিত ওর মধ্যে, দিয়ে আমটাকে এপিট ওপিট করে এরকম এরকম করে এরকম করে এরকম করে করে মানে কাঠির মধ্যে ঢোকাতো, এরকম লোহার তার, মোটা তার এর মধ্যে ঢোকাতো, ঢুকিয়ে এটাকে এরকম এরকম করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, বা অনেক সময় ঘোরানো যেত না, ফ্রি হয়ে যেত, এরকম সেদ্ধ হয়ে গেলে তখন না জিনিসটা নিজেই ঘুরে যেত, তখন এরকম একটা লাঠি দিয়ে এরকম এরকম করে এরকম ঘুরিয়ে দিত। আমি তো এখানে কাঁটা চামচ দিয়ে করছি, তখনকার দিনে তো কাঁটা চামচ অ্যাভেলেবেল ছিল না। তো যাই হোক, ছিল হয়তো, আমাদের ছিল না আর কি। যাই হোক, এইভাবে পুড়িয়ে তারপরে বন্ধ করে ব্যাস। কিছু কিছু খাওয়ার আর পানীয় এমন আছে যে সিলেক্টিভ কিছু সিজন ছাড়া সেগুলো খেলে যেমন তৃপ্তি পাওয়া যায় না, সেরকমই কাঁচা আমের পোড়া শরবত গরমকালে যদি না খাওয়া হয় সেই তৃপ্তিটা অন্য সিজনে খেলে পাওয়া যায় না। আজ মায়ের সাথে গল্প করতে করতে বানিয়ে ফেলেছিলাম কাঁচা আমের পোড়া শরবত। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমগুলোকে ভালো করে পুড়িয়ে খোসা ছাড়িয়ে সাদা জিরে ড্রাই রোস্ট করে বাটনায় বেটে নিয়েছিলাম। তারপর একটা মিক্সি জারের মধ্যে আমের পাল্পগুলো নিয়ে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিয়েছিলাম। বেশিক্ষণ ধরে কিন্তু ব্লেন্ড করিনি, এতে যখন আমি শরবতটা খাবো আমের কুচিগুলো মুখে পড়লে টেস্টটা অন্যরকম লাগবে। পরিমাণ মতো নুন, চিনি, ড্রাই রোস্ট করে রাখা জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে হুইস্কার দিয়ে হুইস্ক করে নিয়েছি। তোমরা এতে কয়েক টুকরো বরফও অ্যাড করতে পারো। আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, সেজন্য বরফের টুকরো দেইনি। তোমরা স্বাদটা আরও বাড়ানোর জন্য জলজিরা অথবা হাজমোলাও অ্যাড করতে পারো, এতে টেস্টটা কিন্তু আরও অন্যরকম লাগে। চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারো। আমার মনে হয় এগুলো অ্যাড করলে পোড়া আমের যে একটা স্মোকি ব্যাপার থাকে সেটা চলে যায়, তাই আমি সেগুলো অ্যাড করিনি। তোমরা টেস্টটা এনহ্যান্স করার জন্য করতেই পারো অ্যাড। যাই হোক, ভিডিওটা যদি শেষ অবধি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এই গরমে। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।